আল্লাহ তাআলা বলেন, আমি মূসার মায়ের সঙ্গে ওয়াদা করেছিলাম তাকে আবার আমি তোমার কাছে ফিরাইয়া দেব। ইন্না রাদ্দুহু ইলাইকি, দরিয়ায় ছেড়ে দাও, দরিয়ায় নিক্ষেপ করে দাও। চিন্তা করবা না, কোনো টেনশন করবা না, দুঃখিত হবে না। আমি কিন্তু আবার আমি তাকে তোমার কাছে ফিরাইয়া দেব, তোমার কোলে আবার তাকে ফেরত আমি পাঠাইয়া দেব। আল্লাহ তাআলা বলে দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন, ফারাদাদনাহু ইলা উম্মিহি কাই তাকাররা আইনুহা, মূসা নবীর মাকে আমি মূসা আলাইহিস সালাম আবার ফেরত দিয়ে দিলাম। মায়ের কাছে মূসাকে আবার আমি ফেরত দিয়ে দিলাম। কাই তাকাররা আইনুহা ওয়ালা তাহজানা, যেন মূসার মায়ের চক্ষু শীতল হয়ে যায়। ওয়ালা তাহজান, কাই তাকাররা আইনুহা ওয়ালা তাহজানা, যেন তিনির চিন্তা দূর হয়ে যায়, টেনশন দূর হয়ে যায়, চক্ষু যেন ঠান্ডা হয়ে যায়, প্রাণ শান্ত হয়ে যায়। মূসাকে আবার মায়ের কাছে ফেরত দিয়ে দিলাম। আমার ওয়াদা আমি রক্ষা করে ফেললাম। সেই জন্য কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেন, ওয়াদাল্লাহ, আল্লাহ তাআলার ওয়াদা লা ইউখলিফুল্লাহ, আল্লাহ তাআলা ওয়াদা খেলাফ করেন না, ওয়াদা ভঙ্গ করেন না। আল্লাহ তাআলার ওয়াদা আল্লাহ তাআলা ভঙ্গ করেন না। আল্লাহ তাআলা যে সমস্ত প্রতিশ্রুতি দেন, আল্লাহ তাআলা সেই সমস্ত প্রতিশ্রুতি তিনি ভঙ্গ করেন না। লা ইউখলিফুল্লাহু ওয়াদাহু ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না, তা বুঝে না, চিন্তা করে না। আমি রব্বুল আলামিন যে সমস্ত ওয়াদা করি, যে সমস্ত প্রতিশ্রুতি দেই, আমি আল্লাহ এই প্রতিশ্রুতি ভঙ্গ করি না, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। ওয়ালা তাহসাবান্নাল্লাহ, কুরআন কারীমের অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, জালেমদেরকে বলেন, সে জালেমরা তোমরা শোনো, তোমরা কিন্তু এমন ধারণা করিও না, তোমরা জুলুম করবা এমন মনে করে আমি রব্বুল আলামিন তোমাদেরকে দেখি না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, তোমরা আমাকে গাফেল মনে করে, অমনোযোগ মনে করে তোমরা কিন্তু যে জুলুম করো, অত্যাচার করো, অবিচার করো, আমাকে তোমরা গাফেল মনে করিও না। ফালা তাহসাবান্নাল্লাহ মুখলিফা ওয়াদিহি রাসূলা, আল্লাহ তাআলা বলেন, তোমরা কিন্তু ধারণা করিও না আমি রসুলগণের সঙ্গে যে সমস্ত ওয়াদা করেছি সেইগুলো ভঙ্গ করব। আল্লাহ তাআলা যে সমস্ত ওয়াদা করেছেন সবগুলো তিনি পূর্ণ করেন। মূসা আলাইহিস সালামের মায়ের সঙ্গে আল্লাহ তাআলা ওয়াদা করেছিলেন, দরিয়ায় ছেড়ে দাও, চিন্তা করবা না, কোনো টেনশন করবা না, দুঃখিত হবা না, আমি আবার তাকে তোমার কাছে ফিরাইয়া দেব। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরত দিয়ে দিলেন। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা তিনিকে ফেরত। এই সূরার শুরুতে সূরাতুল কসস নামক সূরা, আল্লাহ তাআলা এই সূরার শুরুতে যুক্ত অক্ষর একসঙ্গে 3টা অক্ষর নাজিল করেন। প্রথম সূরাতুল কসস শুরু করেন আল্লাহ তাআলা ত সিন মিম দিয়ে, একসঙ্গে বলা হয় ত সিন মিম, হুরুফুল মুকাত্তাআত। তাফসীরের কিতাবে লেখা আছে, কোরআন শরীফের বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ তাআলা কিছু কিছু যুক্ত অক্ষর নাজিল করেছেন। এইগুলোকে হুরুফুল মুকাত্তাআত বলা হয়। মুফাসসিরিন ইকরাম লিখেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা, এইগুলোর অর্থ এক আল্লাহ তাআলা ছাড়া আর কেহ জানে না। এইগুলো হলো গোপন রাজ, গোপন ভেদ। যেমন সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ বলেন আলিফ লাম মিম, কোথাও আল্লাহ তাআলা বলেন আলিফ লাম র, কোথাও আবার কাফ হা ইয়া আইন সাদ, কোথাও শুধু কফ, কোথাও নুন। তো
মুফাসসিরিন ইকরাম লিখে নেয় যুক্ত অক্ষরগুলোর অর্থ একমাত্র আল্লাহ তাআলা জানেন। এই সূরা কসসের শুরুতেও আল্লাহ তাআলা 3টা যুক্ত অক্ষর দিয়ে এই সূরাটা শুরু করলেন। আল্লাহ বলেন তাসিম মিম। তারপরে আল্লাহ তাআলা বলেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আল্লাহ বলেন এই কোরআনের আয়াতগুলো স্পষ্ট কিতাবের আয়াত। এই কোরআনের আয়াতগুলো স্পষ্ট কোরআনের আয়াত। কোরআনের অন্য জায়গায় আল্লাহ তাআলা বলে দিলেন নবী গো আপনার কাছে আমি এমন একটি কিতাব নাজিল করলাম ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাহ ওয়া বুশরা লিল মুসলিমিন। নবী আপনার কাছে আমি এমন একটি কিতাব নাজিল করলাম, এমন একটি কোরআন নাজিল করলাম যা প্রত্যেক বস্তুর স্পষ্ট ব্যাখ্যা বিবরণ বর্ণনা বিস্তারিত তথ্য হেদায়েত রহমত এবং মুসলমানদের জন্য শুভ সংবাদ বহনকারী এই কোরআন। ওয়ালাকাদ দরাবনা লিন্নাস ফি হাদাল কুরআনি মিন কুল্লি মাসাল লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন এই কোরআনে আমি মানুষের জন্য সব দৃষ্টান্ত বর্ণনা করলাম লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যেন মানুষেরা চিন্তা করে। কুরআনান আরাবিয়ান গায়রা যী ইওয়াজিল লাআল্লাহুম ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা বলেন আরবি ভাষার এই কোরআন, এই কোরআন আমি আরবি ভাষায় নাজিল করলাম। আরবি ভাষার এই কোরআন বক্রতা মুক্ত, বাঁকা নয়। লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন মানুষেরা ভয় করে। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় এতে উপদেশ রয়েছে তাদের জন্য যে অনুধাবন করার মতন, বোঝার মতন যাদের অন্তর রয়েছে। এই কোরআনে তাদের জন্য উপদেশ, এই কোরআনে তাদের জন্য নির্দেশ, এই কোরআনে তাদের জন্য নসিহত। আল্লাহ বলেন যাদের বোঝার মতন অন্তর রয়েছে, বোঝার মতন জ্ঞান আছে। লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। অথবা আল্লাহ তাআলা বলেন যারা বিনিষ্ট মনে কান লাগাইয়া শ্রবণ করে, প্রাণ খুলে কান লাগাইয়া কোরআন শুনে, আল্লাহ বলেন ওই সমস্ত মানুষগুলোর জন্য এই কোরআনে উপদেশ আছে, নসিহত আছে। সুবহানাল্লাহ কইতেন না? ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় এই কোরআন এমন পথ প্রদর্শন করে যা সহজ সরল পথ দেখাইয়া দেয়। এই কোরআন সহজ সরল পথ, জান্নাতের সোজা পথ মানুষকে দেখাইয়া দেয়। তো এই কোরআনের শুরুতে আল্লাহ তাআলা বলেন, কসসের শুরুতে তাসিম মিম এই 3টা অক্ষরের পরে আল্লাহ বলেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এইগুলো হলো স্পষ্ট কোরআনের আয়াত। তারপরে আল্লাহ বলেন নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকৌমি ইউমিনুন। নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন আমি আপনার কাছে
হযরতে মুসা আলাইহিস সালাম এবং বিশ্ব সন্ত্রাস ফেরাউনের জীবন বৃত্তান্ত সত্য সহকারে বর্ণনা করছি। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলেন, আপনার কাছে আমি, নবী আলাইহিস সালামকে আল্লাহ বলেন, মুসা আলাইহিস সালামের জীবন বৃত্তান্ত এবং বিশ্ব সন্ত্রাস ফেরাউনের জীবন সত্য সহকারে আপনার কাছে আমি বর্ণনা করছি। মুসা আলাইহিস সালামের জীবনটা কিভাবে তিনি পার করেছেন, তিনি জন্মের আগ থেকে দুনিয়ার জীবন কিভাবে তিনি পার করেছেন, তিনির সঙ্গে বিশ্ব সন্ত্রাস ফেরাউন কেমন ব্যবহার করেছে, তিনি এবং ফেরাউনের সঙ্গে কেমন যুদ্ধ লড়াই চলছে, এই বিস্তারিত সংবাদটা এই সূরার শুরুতে কিছু আয়াতে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়াজআলা আহলাহা, ফেরাউন তার দেশে উদ্যত অহংকারী বড়াইকারী হয়ে গিয়েছিল, সে জালেম হয়ে গিয়েছিল মিশরে। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি, ফেরাউন তার দেশে, তাফসীরের কিতাবে লেখা আছে মিশরে সে অহংকারী হয়ে জালেম হয়ে উদ্যত হয়ে বসেছিল। ওয়াজআলা আহলাহা শিয়া, সে ইয়াস্তাদআফু শিয়াআই ইয়াস্তাদআফু তাইফাতাম মিনহুম, সে দেশবাসীকে বিভিন্ন দলে বিভক্ত করে ফেলবে, সে দেশবাসীকে বিভিন্ন দলে বিভিন্নভাবে বিভক্ত করে ফেলবে। ইয়াস্তাদআফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, সে তাদের একটি দলকে দুর্বল বানিয়ে দিয়েছিল আর তাদের পুত্র সন্তানগুলোকে সে জবাই করে ফেলত। ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, মেয়ে সন্তানগুলোকে সে জীবিত রাখত। আল্লাহ বলেন, সে ফেরাউন তার দেশে সে অহংকারী স্বৈরাচার জালেম হয়ে গিয়েছিল, সে দেশবাসীকে বিভিন্ন দলে বিভক্ত করে একটা দলকে দুর্বল বানিয়ে দিয়েছিল এবং সেই দলের পুত্র সন্তানগুলো, যত পুত্র সন্তান জন্মগ্রহণ করত সেইগুলোকে সে হত্যা করে ফেলত আর মেয়ে সন্তানগুলোকে সে জীবিত রাখত। ফেরাউনের সময় গণকের প্রচলন ছিল, সে গণকরা ফেরাউনকে বলে দিল যে বনি ইসরাইল বংশে একটি সন্তান জন্মগ্রহণ করবে, যে সন্তান তোমার রাজত্বের পতন ঘটাবে, যে সন্তান তোমার সাম্রাজ্যের পতন ঘটানোর কারণ হবে। দেখেন, বাংলাদেশ যে বিজয়ী হচ্ছে 5 আগস্ট, ওই সময় প্রধানমন্ত্রী দেশের চলে গেছে না, যাদের মাধ্যমে তিনির পতন ঘটল, তিনি যদি আগে জানত বৈষম্য বিরোধী ছাত্রদের কারণে তিনির পতন ঘটবে, তাহলে এই ছাত্রগুলো যদি বা যাদের কারণে তিনির পতন ঘটছে, এই ছাত্রগুলো বা এই মানুষগুলো যদি 50 হাত মাটির নিচেও থাকতো, আমার মনে হয় না সেখানেও গিয়ে তারা নিরাপদে থাকতে পারত, ঠিক না? কারণ তাদের কারণে তিনির ক্ষমতা চলে যাচ্ছে, ঠিক না? যেখানে থাকুক তাদের হাড্ডি গুড্ডিগুলোও পাওয়া কঠিন হয়ে যেত। তো গণকেরা যখন তদ্রূপ, গণকেরা যখন বলল বনি ইসরাইলে এমন একটি সন্তান জন্মগ্রহণ করবে যে সন্তানের কারণে আপনার সাম্রাজ্যের পতন ঘটবে, তার গদি আর ঠিক থাকবে? ফেরাউন কঠিন রাগান্বিত হয়ে গেল, চিন্তায় পড়ে গেল। সে ঘোষণা করে দিল, আজকে থেকে বনে ইসরায়েল বংশে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে ফেলবে, জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে তাকে জবাই করে ফেলবে। সারা দেশে জরুরি আইন প্রয়োগ করে দিল, জরুরি অবস্থা জারি করে দিল। আল্লাহ বলেন, ইউযাব্বিহু আবনাআহুম, সে পুত্র সন্তানগুলোকে কেটে কেটে হত্যা করে ফেলত।
তার জল্লাদ বাহিনীর মাধ্যমে। ওয়াস্তাহি নিসাআহুম, এবং মেয়ে সন্তানগুলোকে সে জীবিত রাখত। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ বলেন সে ছিল ফাসাদ সৃষ্টিকারী, বিপর্যয় সৃষ্টিকারী, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টিকারী। আল্লাহ নিজে বলেন, যখন ফেরাউন এইভাবে তার রাজ্যে বনি ইসরাইলের পুত্র সন্তানগুলো হত্যা করতে শুরু করলো, আল্লাহ বলেন ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি, আমি ইচ্ছা করলাম যাদেরকে সে দুর্বল বানিয়ে দিয়েছিল, ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মা, তাদেরকে আমি নেতা বানিয়ে দিব, নেতৃত্ব দান করব। এই মিশরের নেতৃত্ব আমি তাদের হাতে দিয়ে দিব। যে গদির কারণে পুত্র সন্তানগুলোকে জবাই করে দিচ্ছে, যাদেরকে দুর্বল বানিয়ে দিচ্ছে, আল্লাহ বলেন আমি ইচ্ছা করলাম অনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি, মিশরের নেতৃত্বটা আমি তাদের হাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ কইতেন না? ওয়া নাজআলাহুম আইম্মা, তাদেরকে আমি নেতা বানিয়ে দিব। ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, এবং তাদেরকে আমি ফেরাউনের উত্তরাধিকারী, উত্তরসূরি বানিয়ে দিব। যাদের ভয়ে, যে সন্তানের ভয়ে হাজার হাজার সন্তান কেটে ফেলল, আল্লাহ বলেন তাদের মধ্য থেকে তাদেরকে ক্ষমতায় আমি বসিয়ে দিব, নেতৃত্ব দান করব। ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন, ক্ষমতায় আমি বসাইয়া দিব, মিশরের গদি তার কাছ থেকে ছিনাইয়া নিয়ে তাদেরকে দিয়ে দিব। ওয়া জুনুদাহুমা, ফেরাউন এবং ফেরাউনের মন্ত্রী হামান, তার সৈন্যবাহিনীকে আমি দেখাইয়া দিব। যে সন্তানের ভয়ে তারা হাজার হাজার পুত্র সন্তান জবাই করে দিত, এই ফেরাউন, এই হামান, তার সৈন্যবাহিনীকে আমি দেখাইয়া দিব, তাদের গদিটা আমি ছিনাইয়া নিয়ে তাদের হাতে দিয়ে দিব। সারা মিশরে কঠিন জরুরি আইন, কঠিন জরুরি অবস্থা। কোনো একজন মা পুত্র সন্তান জন্ম দিতে তিনি নিরাপদ থাকতে পারে না। জল্লাদ বাহিনী নিয়ন্ত্রণ করা, যখন যেখানে খবর পাবে সঙ্গে সঙ্গে ছুরি চাক্কু নিয়ে উপস্থিত, বাচ্চা জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে জবাই করে হত্যা করে দেয়। আল্লাহ বলেন এমন একটি অবস্থা হয়ে গেল, বনি ইসরায়েলের পুত্র সন্তানগুলো সব একেবারে শেষ হয়ে গেল। ফেরাউনের রাজদরবারে আলোচনা শুরু হলো, বনি ইসরায়েলের পুত্র সন্তানগুলোকে যেভাবে আমরা হত্যা করতে শুরু করলাম, কিছুদিন পরে তো আর আমাদের সেবক, আমাদের কাজ করানোর জন্যে, আমাদের সেবা করার জন্যে কোনো সন্তান পাওয়া যাবে না, আমাদের কাজ কারবার করার জন্যে কোনো ছেলে সন্তান পাওয়া যাবে না। যেইভাবে ছেলেগুলোকে হত্যা করা শুরু হলো, তাদের মধ্যে পরামর্শ হলো তাহলে একটি কাজ করতে হবে। 1 বৎসর বনি ইসরায়েলের পুত্র সন্তান যতগুলো জন্মগ্রহণ করবে সেইগুলোকে জবাই করা হবে না, আর 1 বৎসর পুত্র সন্তান যতগুলো জন্মগ্রহণ করা হবে সেইগুলোকে জবাই করা হবে। আল্লাহর কুদরত, যেই বছর পুত্র সন্তানগুলো জবাই না করার হুকুম,
ওই বছর আল্লাহ তাআলা হযরত হারুন আলাইহিস সালামকে জন্মগ্রহণ করালেন। আর যে বছর জবাই করার নির্দেশ, ওই বছর আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠালেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিই। মূসা আলাইহিস সালামের মাকে আল্লাহ তাআলা ইলহাম করে দিলেন, তোমার সন্তান জন্মগ্রহণ করলো। ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিই, তুমি তাকে দুধ পান করাতে থাকো। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের মাকে বলেন, সন্তান জন্মগ্রহণ করলো, তাকে তুমি দুধ পান করাতে থাকো। সন্তান প্রসবের সময় মূসা আলাইহিস সালামের মায়ের একজন বান্ধবী আছিল, ধাত্রী। সে ফেরাউনের সিআইডির লোক, ফেরাউনের সিআইডির লোক ছিল। সন্তান প্রসবের আগে মূসা আলাইহিস সালামের মা ওই ধাত্রীকে খবর দিল। সে মূসা আলাইহিস সালামের ঘরে আসলো। আসার পরে মূসা আলাইহিস সালামের আম্মা বলল, তুমি তো আমার বান্ধবী, আমার সন্তান জন্মগ্রহণ করার পরে যদি পুত্র সন্তান হয় তাহলে তুমি বলবা না। তো আল্লাহর কুদরত, হযরত মূসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। কিন্তু এই ধাত্রী ইচ্ছে করল সিআইডির লোকের কাছে, গোয়েন্দা বাহিনীর কাছে হযরতে মূসা আলাইহিস সালামের খবর জানিয়ে দিবেন। আল্লাহর কুদরত, ওই ধাত্রী দেখল হযরত মূসা আলাইহিস সালামের দুই চোখের মাঝখানে একটি নূর ভাসছে, একটি আলো। ওই ধাত্রী মহিলার অন্তরে হযরতে মূসা আলাইহিস সালামের মোহাব্বত সঞ্চার হয়ে গেল। সুবহানাল্লাহ। আর এই ধাত্রী মূসা আলাইহিস সালামের মায়ের ঘরে আসার পরে গোয়েন্দা বাহিনী, সিআইডির লোক সেখানে এসে উপস্থিত হয়ে গেল। ধাত্রী ঘর থেকে বের হয়ে গেল। সিআইডির লোকেরা, গোয়েন্দা লোকেরা জিজ্ঞাসা করলো, তুমি কোথায় এসেছিলে? বলল, আমি আমার বান্ধবীর কাছে আসছিলাম। সন্তান যে জন্মগ্রহণ করছে, মূসা আলাইহিস সালাম পুত্র সন্তান জন্মগ্রহণ করছে, এই কথাটা বলে নাই। গোয়েন্দা বাহিনীর লোক, জল্লাদ বাহিনীর লোক মূসা আলাইহিস সালামের মায়ের ঘরে ঢুকে পড়ল। এমন সময় মূসা আলাইহিস সালাম যে জন্মগ্রহণ করলেন, তিনির একজন বোন ছিল মারিয়াম। তিনি তো জানেন ভাই জন্মগ্রহণ করছে। হযরত মূসা আলাইহিস সালামের মা মূসা আলাইহিস সালামকে যখন গোয়েন্দা বাহিনী ঘরে ঢুকলো, পাখালের ভিতরে ছেড়ে দিল। আর এই পাখালে আগুন জ্বলছিল। গোয়েন্দা বাহিনী ভিতরে ঢুকলো, কোনো খোঁজখবর নাই। তারা চলে গেল। তারা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে এই পাখালের আগুন নিভে গেল। আর হযরত মূসা আলাইহিস সালাম, তাফসীরের কিতাবে লেখা আছে, স্বাভাবিক অবস্থায় সেখানে রইল, তিনি একটা পশমও পরে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিই। মূসা আলাইহিস সালামের মাতাকে আল্লাহ তাআলা বললেন, তুমি তোমার সন্তানকে দুধ পান করাতে থাকো। কোনো কোনো বর্ণনায় আছে মূসা আলাইহিস সালামের মা 3 মাস তিনিকে দুধ পান করালেন। 3 মাসের ভিতরে কোনো একদিন হযরত মূসা আলাইহিস সালাম কান্না করে নাই, চিল্লি দেই নাই। সুবহানাল্লাহ। কইতেন না, লড়াচড়া করে নাই, কোনো লড়াচড়া করে নাই। আন আরদিই। আল্লাহ তাআলা বলেন, ফাইযা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি। যখন তুমি মূসা সম্পর্কে ভয় করবা, আশঙ্কা করবা, ফাআলকিহি ফিল ইয়াম্মি, তখন তুমি তাকে দরিয়ায় নিক্ষেপ করে ফেলবা। তাফসীরের কিতাবে লেখা আছে, আল্লাহ তাআলা বলেন তাকে নীল নদে তুমি ফেলে দিবা। কেমনে ফেলে দিবা?
কুরআন কারীমের অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন আনি কুযিফিহি ফিত তাবুতি ফাকুযিফিহি ফিল ইয়াম্মি ফালইউলকিহিল ইয়াম্মু বিসাহিলি ইয়াখুযুহু আদুউল্লি ওয়া আদুউল্লাহ। আল্লাহ তাআলা বলেন তুমি একটি বাক্স বানাবা, একটা সিন্দুক বানাবা, সিন্দুক বানাইয়া তাকে আমার শত্রু এবং তোমার শত্রু উঠাইয়া নিবে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ বলেন তুমি দরিয়ায় তাকে ছেড়ে দিবা, নদীতে ছেড়ে দিবা, আর নদীর পানি তাকে ভাসাইয়া ভাসাইয়া কিনারায় ঠেলে দিবে, আর আমি আল্লাহর শত্রু মুসার মা তোমার শত্রু তাকে উঠাইয়া নেবে। সুবহানাল্লাহ কইতেন না? তাফসীরের কিতাবে লেখা আছে হযরত মুসা আলাইহিস সালামের মা মিস্ত্রির কাছে গেল, মেস্তুরের কাছে বাক্স বানাবার জন্য। মিস্ত্রি জিজ্ঞাসা করলো তুমি বাক্স কেন বানাবা? মুসা নবীর মা গোপন রাখলেন না তিনির কথা। তিনি বললেন আমার পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, এই বাক্সর ভিতরে ঢুকাইয়া আমি নদীতে তাকে ছেড়ে দেব। এই মিস্ত্রি ইচ্ছে করলো সে গোয়েন্দা বাহিনীর কাছে বলে দিবে এই খবর। সে গোয়েন্দা বাহিনীর কাছে আসলো, আয়সা জল্লাদ বাহিনীর কাছে আয়সা সে বলার ইচ্ছা করলো মুসা আলাইহিস সালামের মায়ের গর্ভে পুত্র সন্তান জন্মগ্রহণ করলো, আর তিনি বাক্স বানাবার জন্য গেলেন, বাক্সতে ঢুকাইয়া নদীতে ছেড়ে দিবে। এই সংবাদটা যে কাঠ মিস্ত্রির কাছে গিয়েছিল, এই মেস্তুর জল্লাদ বাহিনীর কাছে এসে বলার জন্য এসে উপস্থিত হয়ে গেল। আল্লাহ তাআলা এই মেস্তুরের জবান বন্ধ করে দিল, কথা বলতে পারতেছে না। সে ইশারা ইঙ্গিতে বোঝাবার চেষ্টা করলো, ইশারা ইঙ্গিতে, সে ইশারা ইঙ্গিতেও বুঝাইতে পারলো না। যখন ইশারা ইঙ্গিতেও বুঝাইতে পারলো না, সে যেহেতু আসছে জল্লাদ বাহিনী তাকে কঠিনভাবে পিটা শুরু করে দিছে। সুবহানাল্লাহ কইতেন না? পিঠটা মুড়াইয়া তাকে সেখান থেকে বের করলো আল্লাহর কুদরত। সে চলে গেল, তার জবান খুলে গেল। তাফসীরের কিতাবে লিখে আছে সে আবার আসলো, আবার এসে আবার বলার চেষ্টা করলো, কিন্তু জবান আল্লাহ তাআলা আবার বন্ধ করে দিলেন। যেহেতু কথা বলতে পারে না, বারবার এসে এই জল্লাদ বাহিনী তাকে আবার শক্ত মায়ের দিল, কঠিনভাবে তাকে মায়ের পিঠ করে পিঠটা তাকে সেখান থেকে বের করে দিল। সে মনে মনে সংকল্প করলো, মিস্ত্রি ইচ্ছা করলো এখন যদি আল্লাহ তাআলা আমার জবান খুলে দেয় আমি হযরত মুসার খবর আর তাদের কাছে বলবো না। আল্লাহ তাআলা তার জবান খুলে দিলেন, সে সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেল। আল্লাহ তাআলাকে বলল রব্বুল আলামিন যে বাচ্চাটার ব্যাপারে আমি গোয়েন্দাগিরি করার জন্য যাওয়ার ইচ্ছে করলাম, এই বাচ্চার সংবাদ তার খবরটা আপনি আমাকে জানাই দেন, তার বাড়ি কোথায়। আল্লাহ তাআলা তাকে জানাই দিলেন। সে মুসা আলাইহিস সালামের কাছে গেল এবং সে ঈমান গ্রহণ করল। এইগুলো হলো নবীদের মুজিজা। ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিঈ فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين। আল্লাহ বলেন ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি, তাকে তুমি দরিয়ায় ভাসাইয়া দিবা, পানিতে তাকে নিক্ষেপ করে ফেলবা। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, কোনো ভয় করবা না, কোনো চিন্তা করবা না। ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়াজাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ তাআলা বলেন আমি আমি তাকে তোমার কাছে ফিরাইয়া দেব। চিন্তা করবা না, কোনো ভয় করবা না।
আমি আবার পুনরায় তাকে তোমার কাছে ফিরাইয়া দেব। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, শুধু তাকে তোমার কাছে ফিরাইয়া দেব, শুধু তা নয়, নবী রাসূল গুনদের মধ্য থেকে তাকে একজন নবী বানিয়ে দিব। তাকে আমি রসুল বানাবো, রসুলগণের মধ্য থেকে একজন রসুল আমি তাকে বানাইয়া দিব, নিরাপদে আবার তাকে তোমার কাছে ফিরাইয়া দেব। সুবহানাল্লাহ কইতেন না? মুসা আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালামের মা বাক্সতে ঢুকাইয়া আলকাতরা সজ্জিত এমন একটা বাক্স বানালো যে চতুর্দিকে বেষ্টন করা, বিছানা সজ্জিতর মতো সুন্দর একটা বাক্স বানাইয়া এই বাক্সর ভিতরে ঢুকাইয়া রাতের আধারে সঙ্গোপনে তিনিকে দরিয়ায় ছেড়ে দিল, দরিয়ায় ছেড়ে দিল। আর এদিকে ফেরাউনের একটি কন্যা সন্তান ছিল, তাফসীরের কিতাবে লেখা আছে। এই কন্যা সন্তানটির শ্বেত রোগ ছিল, শ্বেতি রোগ, কোনো চিকিৎসা তার কাজে আসে না। গণকেরা, ওই সময় গণক চর্চার যুগ ছিল, মন্ত্রতন্ত্র জাদুবিদ্যার চর্চা, জাদুবিদ্যার সময়। গণকেরা গণনা করে ফেরাউনকে বলে দিল, তোমার এই মেয়ের সুস্থতা হওয়ার জন্যে একজন মানুষ আসবে, দরিয়ায় ভেসে আসবে, একটা বাচ্চা আসবে, এই বাচ্চার মুখের লালার মাধ্যমে তোমার মেয়ের শ্বেত রোগ ভালো হবে। সুবহানাল্লাহ কইতেন না? তাফসীরের কিতাবে লেখা আছে, ফেরাউন চেয়ার নিয়ে সেখানে বসে পড়ল নদীর পাড়ে, এবং তার স্ত্রী আসিয়াও সেখানে ছিল, কন্যা, ফেরাউনের কন্যাও সেখানে ছিল। তো দেখলো একটা বাক্স বাসতে বাসতে সকালবেলা ফেরাউনের ঘাটে এসে লাগলো। সুবহানাল্লাহ কইতেন না? ওই সময় ফেরাউনের কিছু দাসী বান্দি সেখানে ধোয়া মোছার কাজ করতেছিল, বাড়ির কাজকর্ম করে না, ঘাটে ধোয়া মোছার কাজ করতেছিল। তারা এই বাক্সটাকে উঠাইল, বাক্সটাকে উঠাইয়া দেখলো যে এই বাক্সের ভিতরে সুন্দর একটি লাওয়ারের সন্তান, ফুটফুটে সুন্দর একটি বাচ্চা, তার বৃদ্ধা আঙ্গুলটা তার মুখে, আর এই আঙ্গুল দিয়ে দুধ প্রবাহিত হচ্ছে, সে দুধ পান করছে। বৃদ্ধা আঙ্গুল তার মুখে, সে দুধ পান করছে এই বৃদ্ধা আঙ্গুল মুখে দিয়ে। কুরআন কারীম আল্লাহ বলেন, ফালতাকাতাহু আলু ফিরআউনা লিয়াকুনা লাহুম আদুওয়া ওয়া হাজানা। ফেরাউনের পরিবার তাকে উঠাইয়া নিল, ফেরাউনের আহলে আয়ালরা তাকে উঠাইয়া নিল, কুরাইয়া নিল। আলু ফিরআউনা লিয়াকুনা লাহুম আদুওয়া ওয়া হাজানা, যেন এই সন্তানটি তাদের দুঃখের কারণ এবং চিন্তার বিষয় হয়ে যায়। আল্লাহ বলেন, ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিঈন। আল্লাহ বলেন, ফেরাউন, হামান, তার সৈন্যবাহিনী অত্যন্ত অহংকারী, অপরাধী হয়ে গিয়েছিল। আর এই সন্তান তাদের দুঃখের কারণ এবং চিন্তার কারণ হয়ে দাঁড়াবে, কিন্তু তারা জানে না। ফালতাকাতাহু আলু ফিরআউনা লিয়াকুনা লাহুম আদুওয়া ওয়া হাজানা। এই ছোট্ট বাচ্চাটাকে তারা নদীর পাড় থেকে উঠাইয়া নিল, নদীর পাড় থেকে এই বাচ্চাটাকে তারা সুন্দরভাবে উঠাইয়া নিল। তারপরে কুরআন কারীমে আল্লাহ বলেন, ওয়াকালাত ইমরাআতু ফিরআউনা কুররাতু আইনিল লি ওয়া লাকা লা তাকতুলু। ফেরাউনের স্ত্রী বলল, এই বাচ্চাটি আমার চক্ষু শীতলকারী, চোখের নয়নমণি। কুররাতু আইনিল লি ওয়া লাক, আমার এবং তোমার। ফেরাউনকে বলল, এই বাচ্চাটি আমার এবং তোমার চোখের নয়নমণি, চক্ষু শীতলকারী। ওয়া লাকা লা তাকতুলু, তাকে তোমরা হত্যা করবা না। আর এদিকে ফেরাউন বলল যে তোর চোখের নয়নমণি হতে পারে, কিন্তু আমার চোখের নয়নমণি না। তোর মায়া লাগতে পারে, কিন্তু আমার মায়া লাগে না। জল্লাদ বাহিনী ছুরি চাকু নিয়ে উপস্থিত, কেটে ফেলবে বাচ্চাটাকে। হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, ওই সময়
আসিয়া বলছিল যে বাচ্চাটার জন্য আমার মায়া লাগে। মুসা আলাইহিস সালামের চোখের মাঝখানে আল্লাহ পাক একটি নূরের বাতি জ্বালিয়ে দিয়েছিল, নূর চকচক করেছিল, একটা নূর তার চোখে, দুই চোখের মাঝখানে ভেসে উঠেছিল। তো ফেরাউন বলল, তোর মায়া লাগে ঠিক, কিন্তু আমার মায়া লাগে না। কিন্তু আল্লাহ রসুল বলেন, ফেরাউন যদি ওই সময় বলতো যে আমারও মায়া লাগে, তাহলে ফেরাউনেরও ঈমান গ্রহণ করার সৌভাগ্য হয়ে যেত। وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتلوا عسى أن ينفعنا أو نتخذه ولدا وهم لا يشعرون। আসিয়া বলল, এই বাচ্চাটাকে হত্যা করা যাবে না, তাকে মারা যাবে না, তাকে তোমরা হত্যা করো না। আসা আইয়াং ফানা, সম্ভবত সে আমাদের উপকারে আসবে, আমাদের কাজে আসবে। আও নাত্তাখিদাহু ওয়ালাদা, অথবা আমরা তাকে পুত্র সন্তান হিসেবে গ্রহণ করে নিব। ওয়াহুম লা ইয়াশউরুন, কিন্তু তারা তার মূল অবস্থা সম্পর্কে জানে না। আসিয়া বলল, তাকে মেরো না, আমরা তাকে আমাদের সন্তান বানাইয়া নিব, কিংবা আমাদের উপকারে আসবে। ওয়াহুম লা ইয়াশউরুন, আল্লাহ বলেন তার মূল রহস্য তারা জানতো না। ওয়া আসবাহা ফুআদু উম্মি মূসা ফারিগা, এদিকে মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামকে দরিয়ায় নিক্ষেপ করে তিনির অন্তর বেকুল হয়ে পড়ল, অস্থির হয়ে পড়ল। আল্লাহ বলেন, ওয়া আসবাহা ফুআদু উম্মি মূসা ফারিগা, মুসা আলাইহিস সালামের মায়ের অন্তর সকালবেলা অস্থির হয়ে পড়ল, অস্থির হয়ে গেল। মার মন না, সন্তান যতই আল্লাহ পাক তিনিকে ভরসা দিচ্ছে, তারপরও মনের মধ্যে অস্থিরতা, যে সন্তানটাকে পানিতে নিক্ষেপ করলাম, আমার বাচ্চাটার জানে কি অবস্থা। আর পানিতে তো নিক্ষেপ করার প্রয়োজন হইতো না যদি জল্লাদ বাহিনী তাকে কেটে না ফেলত, কারণ সন্ত্রাস ফেরাউন, হামান এবং তার সঙ্গপাঙ্গরা তো সারা দেশে আইন জারি করে দিল, যত পুত্র সন্তান বনি ইসরায়েল বংশে জন্মগ্রহণ করবে, খবর পাওয়া মাত্রই তাকে কেটে ফেলবে। এই ভয়ে বাচ্চার খবর গোপন রাখলো, আল্লাহ তাআলার হুকুমে দরিয়ায় নিক্ষেপ করে ফেলল। তারপরও মুসা আলাইহিস সালামের মায়ের অন্তরটা অস্থির হয়ে ফেলল, অস্থির হয়ে গেল। আল্লাহ বলেন, ইনকাদাত লাতুবদি বিহি লাউলা আররাবাতনা আলা কলবিহা, আমি যদি তার হৃদয়টাকে সুদৃঢ় করে না দিতাম, প্রশান্ত করে না দিতাম, তাহলে তিনি মুসা জনিত অস্থিরতা প্রকাশ করে দিত। সুবহানাল্লাহ কইতেন না? মুসা আলাইহিস সালামের মা সে নিজেই বলে দিত, এটি আমার সন্তান। সন্তানের বিরহ ব্যথা, মায়ের অন্তর, মা সন্তানের জন্য কি পরিমাণ মায়া। আল্লাহ বলেন, আমি ওই সময় তার অন্তরটাকে প্রশান্ত করে দিলাম, স্থির করে দিলাম। ওয়া আসবাহা ফুআদু উম্মি মূসা ফারিগা ইন কাদাত লাতুবদি বিহি লাউলা আররাবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন, যেন সে বিশ্বাস স্থাপনকারী হয়। মুসা আলাইহিস সালামের মা তিনির বোনকে বলল, মারিয়ামকে বলল, তুমি তার পিছনে পিছনে যাও। মুসা আলাইহিস সালামকে দরিয়ায় নিক্ষেপ করে মা তিনির বোনকে পাঠালো, তুমি তার পিছনে পিছনে যাও। ওয়াকালাত লিউখতিহি কুসি ফাবাসরাত বিহি আন জুনুবি ওয়া হুম লা ইয়াশউরুন, সে তাকে লক্ষ্য করে করে এই বাক্স দেখে দেখে তাদের অচেনা হয়ে, অজানা হয়ে, অপরিচিত হয়ে বাক্সটির পিছে পিছে যাইতে শুরু করলো। সুবহানাল্লাহ কইতেন না? ফাবাসরাত বিহি আন জুনুবি ওয়া হুম লা ইয়াশউরুন, এদিকে ফেরাউনের বাহিনী তাকে উঠাইয়া নিল, উঠাইয়া তাকে মুসা আলাইহিস সালামকে সিদ্ধান্ত করলো তারা লালন পালন করবে। এখন বিভিন্ন ধাত্রীদেরকে আনা হলো দুধ পান করানোর জন্য, বিভিন্ন ধাত্রীদেরকে আনা হলো দুধ পান করানোর জন্য। আল্লাহ বলেন, وحرمنا عليه المراضع من قبل فقالت هل أدلكم على أهل بيت
ইয়াকফুলুনাহু ওয়া হুম লাহু ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন। আল্লাহ বলেন সব ধাত্রীগুলোর দুধকে মুসা আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা হারাম করে দিলেন। কোনো একজন ধাত্রী, কোনো একজন মহিলার দুধ তিনি পান করে না। কোনো একজন মহিলার দুধ মুসা আলাইহিস সালাম পান করে না, মুখে নেয় না, স্তন মুখে নেয় না। মারাদিআ মিন ক্বাবলু, ওই সময় অচেনাভাবে অপরিচিতভাবে যে মুসা আলাইহিস সালামের বোন মারিয়াম সেখানে গেল, সে বলল ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি, আমি কি তোমাদেরকে এমন একটি পরিবারের খবর বলবো যে পরিবার তাকে দুধ পান করাবে, ইয়াকফুলুনাহু, তার দেখাশোনা করবে, তাকে লালন পালন করবে, ওয়া হুম লাহু নাসিহুন, এবং ওই মানুষগুলো তার হিতাকাঙ্ক্ষী হবে, এই মানুষগুলো তাকে হিতাকাঙ্ক্ষী হবে। ওই মুসা আলাইহিস সালামের বোনকে বলল ওই পরিবারকে, ওই মহিলাটাকে নিয়ে আসো এখানে। বোন এসে মাকে নিয়ে আসলো, মুসা আলাইহিস সালামের মাকে এখানে নিয়ে আসলো। আসার পরে স্তন দেওয়ার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম দুধ চুষতে শুরু করলো। তাফসীর কিতাবে লেখা আছে মুসা আলাইহিস সালামের মা দাবি করলো যে আমার দুধ অনেক মিষ্টি এবং সুপ্রিয়। নিজেকে দাবি করলো আমার বুকের দুধ সুপ্রিয় এবং মিষ্টি। মা যে পরিচয় দেয় নাই। ফেরাউনের পক্ষ থেকে সিদ্ধান্ত করা হলো প্রতিদিন দুধ পান করানোর বিনিময়ে তাকে 1 দিরহাম করে দেওয়া হতো। সুবহানাল্লাহ। ফারাদাদনাহু ইলা উম্মিহি কাই তাকররা আইনুহা ওয়ালা তাহজানা ওয়ালিতাআল। আল্লাহ তাআলা বলেন আমি মুসার মায়ের সঙ্গে ওয়াদা করেছিলাম তাকে আবার আমি তোমার কাছে ফিরাইয়া দেব। ইন্না রাদ্দুহু ইলাইকি, দরিয়ায় ছেড়ে দাও, দরিয়ায় নিক্ষেপ করে দাও। চিন্তা করবা না, কোনো টেনশন করবা না, দুঃখিত হবে না। আমি কিন্তু আবার আমি তোমাকে তাকে তোমার কাছে ফিরাইয়া দেব, তোমার কোলে আবার তাকে ফেরত আমি পাঠাইয়া দেব। আল্লাহ তাআলা বলে দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন ফারাদাদনাহু ইলা উম্মিহি কাই তাকররা আইনুহা, মুসা নবীর মাকে আমি মুসা আলাইহিস সালাম আবার ফেরত দিয়ে দিলাম। মায়ের কাছে মুসাকে আবার আমি ফেরত দিয়ে দিলাম। কাই তাকররা আইনুহা ওয়ালা তাহজানা, যেন মুসার মায়ের চক্ষু শীতল হয়ে যায়। ওয়ালা তাহজান, কাই তাকররা আইনুহা ওয়ালা তাহজানা, যেন তিনির চিন্তা দূর হয়ে যায়, টেনশন দূর হয়ে যায়, চক্ষু যেন ঠান্ডা হয়ে যায়, প্রাণ শান্ত হয়ে যায়। মুসাকে আবার মায়ের কাছে ফেরত দিয়ে দিলাম। আমার ওয়াদা আমি রক্ষা করে ফেললাম। সেই জন্য কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেন ওয়াদাল্লাহ, আল্লাহ তাআলার ওয়াদা লা ইউখলিফুল্লাহ। আল্লাহ তাআলা ওয়াদা খেলাফ করেন না, ওয়াদা ভঙ্গ করেন না। আল্লাহ তাআলার ওয়াদা আল্লাহ তাআলা ভঙ্গ করেন না। আল্লাহ তাআলা যে সমস্ত প্রতিশ্রুতি দেন আল্লাহ তাআলা সেই সমস্ত প্রতিশ্রুতি তিনি ভঙ্গ করেন না। লা ইউখলিফুল্লাহু ওয়াদাহু ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না, তা বুঝে না, চিন্তা করে না। আমি রব্বুল আলামিন যে সমস্ত ওয়াদা করি, যে সমস্ত প্রতিশ্রুতি দেই, আমি আল্লাহ এই প্রতিশ্রুতি ভঙ্গ করি না, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। ওয়ালা তাহসাবান্নাল্লাহ, কুরআন কারীমের অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন জালেমদেরকে বলেন, সে জালেমরা তোমরা শোনো, তোমরা কিন্তু এমন ধারণা করিও না, তোমরা জুলুম করবা এমন মনে করে আমি রব্বুল আলামিন তোমাদেরকে দেখি না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, তোমরা আমাকে গাফেল মনে করে, অমনোযোগ মনে করে তোমরা কিন্তু যে জুলুম করো, অত্যাচার করো, অনিচার অবিচার করো, আমাকে তোমরা গাফেল মনে করিও না।
ফালা তাহসাবান্নাল্লাহ মুখলিফা ওয়াদিহি রাসূলা। আল্লাহ তাআলা বলেন তোমরা কিন্তু ধারণা করিও না আমি রসুলগণের সঙ্গে যে সমস্ত ওয়াদা করেছি সেইগুলো ভঙ্গ করব। আল্লাহ তাআলা যে সমস্ত ওয়াদা করেছেন সবগুলো তিনি পূর্ণ করেন। মুসা আলাইহিস সালামের মায়ের সঙ্গে আল্লাহ তাআলা ওয়াদা করেছিলেন দরিয়ায় ছেড়ে দাও, চিন্তা করবা না, কোনো টেনশন করবা না, দুঃখিত হবা না, আমি আবার তাকে তোমার কাছে ফিরাইয়া দেব। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরত দিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা তিনিকে ফেরত দেওয়ার পরে মা তিনিকে নিয়ে বাড়িতে চলে গেলেন। 3 বছর সময় তিনি দুধ পান করালেন। ফেরাউনের রাষ্ট্রীয় কোষাগার থেকে দুধ পান করানোর বিনিময় পাইলেন। সুবহানাল্লাহ কইতেন না? যে সন্তানের ভয়ে হাজার হাজার ছোট্ট ছোট্ট সন্তান কতল করে দিয়েছিল, হত্যা করে দিয়েছিল, সেই সন্তান তার ঘরে লালিত পালিত হয়। যে সন্তানের কারণে তার গদি ছিন্ন হয়ে যাবে, সাম্রাজ্য পতন ঘটে ফেলবে, রাজ্যর পতন ঘটবে, আল্লাহ বলেন ওই সন্তানকে আমি তার মাধ্যমে লালন পালন করি। সুবহানাল্লাহ কইতেন না? সেই জন্যে কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেন আফা আমিনাল্লাযীনা মাকারুস সাইয়্যাত আইয়াখসিফাল্লাহু বিহিমুল আরদা আও ইয়াতিয়াহুমুল আযাবু মিন হাইথু লা ইয়াশউরুন। যারা কুচক্রান্ত করে তারা কি এই বিষয়ে ভয় করে না? আল্লাহ তাআলা তাদেরকে একদিন মাটির নিচে ভূগর্ভে বিলীন করে দিবেন, মাটির নিচে বিলীন করে দিবেন, কিংবা তাদের কাছে এমন জায়গা থেকে আযাব আসবে, এমন জায়গা থেকে বিপদ আসবে যা তারা কোনোদিন কখনো কল্পনাও করতে পারে নাই। আল্লাহ বলেন যারা কুচক্র করে তারা কি এই বিষয়ে ভয় করে না? তাদেরকে আল্লাহ তাআলা ভূগর্ভে মাটির নিচে বিলীন করে দিবেন, একদিন মাটির নিচে বিলীন হয়ে যাবে। আইয়াখসিফাল্লাহু বিহিমুল আরদা আও ইয়াতিয়াহুমুল আযাব, অথবা তাদের কাছে এমন জায়গা থেকে এমন সময় এমনভাবে আযাব আসবে, বিপদ আসবে, মিন হাইথু লা ইয়াশউরুন, তারা কখনো কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ কইতেন না? ফেরাউন কি জানতো তার ঘরে তার শত্রু লালিত পালিত হবে? তার অর্থায়নে, তার বিনিময়ে তার ঘরে তার শত্রু লালিত পালিত হচ্ছে। আল্লাহ বলেন ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা। মুসা আলাইহিস সালাম যখন পরিপূর্ণ যৌবনে পদার্পণ করলো, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলল ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি ওয়া লা তানিয়া ফি যিকরি। তুমি এবং তোমার ভাই, ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি ওয়া লা তানিয়া ফি যিকরি, তুমি এবং তোমার ভাই আমার নিদর্শন নিয়ে আনতা ওয়া আখুকা বিআয়াতি ওয়া লা তানিয়া ফি যিকরি, তোমরা যাও, আমার স্মরণে তোমরা শৈথিল্য করিও না, অলসতা করিও না। ইযহাবা ইলা ফিরআউনা, তুমি এবং তোমার ভাই ফেরাউনের নিকটে যাও, ইন্নাহু তাগা, সে কিন্তু অত্যন্ত অহংকারী এবং স্বৈরাচার হয়ে গেছে। ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলান লাইনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ তাআলা বলেন তোমরা দুইজন তার কাছে যাও, তার কাছে গিয়ে নম্র ভাষায় কথা বলবে, নম্র ভাষায় তাকে তোমরা দুইজন দাওয়াত করবে। কাওলান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, আল্লাহ তাআলা বলেন হয়তো সে চিন্তা করবে কিংবা ভয় করবে। তোমরা দুইজন তার কাছে দাওয়াত নিয়ে যাও, গিয়ে নম্র ভাষায় তার সঙ্গে কথা বলো, কিংবা চিন্তা করবে কিংবা সে ভয় করবে। ফাকুলা লাহু কাওলান লাইনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা ক্বালা রব্বানা ইন্নানা নাখাফু আন ইয়াফরুতা আলাইনা আও আন ইয়াতগা। মুসা আলাইহিস সালাম বলেন ক্বালা রব্বানা, হে আমাদের প্রভু, ইন্না নাখাফু আন ইয়াফরুতা আলাইনা, আমরা তো ভয় লাগে, আমাদের ভয় লাগে, আমরা ভয় করি
নাখাফু আইয়াফরুতু আলাইনা, সে আমাদের উপরে সীমা লঙ্ঘন করবে, অত্যাচার করবে, জুলুম করবে। আইয়াফরুতু আলাইনা আও আইয়াতগা। ক্বালা লা তাখাফা ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা। আল্লাহ তাআলা বলেন, ভয় করো না, চিন্তা করিও না। ক্বালা লা তাখাফা ইন্নানি মাআকুমা, আমি কিন্তু তোমাদের সাথে আছি, আমি কিন্তু তোমাদের সঙ্গে আছি। মাআকুমা আসমাউ ওয়া আরা, আমি শুনি এবং দেখি। কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি করবা না। ইন্নানি মাআকুমা আসমাউ আও আইয়াতগা। ক্বালা লা তাখাফা ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা। ফাতিয়াহু ফাকুলা ইন্না রাসূলা রাব্বিকা। আল্লাহ বলেন, তোমরা দুইজন তার কাছে যাও, গিয়ে বলো ফাকুলা ইন্না রাসূলা রাব্বিকা, আমরা দুইজন বিশ্ব পালনকর্তার পক্ষ থেকে আগত রাসূল। আল্লাহ বলেন মুসা আলাইহিস সালামকে, তুমি এবং হারুন তোমার ভাই, তোমরা দুইজন তার কাছে যাও। ফাতিয়া ফিরআউনা ফাকুলা, এবং গিয়ে বলো ইন্না রাসূলা আন আরসিল মানা বানি ইসরাঈল, আমরা বিশ্ব পালনকর্তার পক্ষ থেকে আগত রাসূল। আন আরসিল মানা বানি ইসরাঈল, বনি ইসরাইলকে, আমাদের বংশের লোকদেরকে যে তোমরা দাসী বান্দি বানিয়ে রেখেছ, তোমাদের কাছে দুর্বল বানিয়ে রেখেছ, তোমাদের করায়ত্ত করে রেখেছ, তাদেরকে আমাদের সঙ্গে ছেড়ে দাও, যেতে দাও। তাদেরকে আমাদের সঙ্গে যেতে দাও, ছেড়ে দাও। আন আরসিল মানা বানি ইসরাঈল। আল্লাহ বলেন ফেরাউনকে, যাও তোমরা তার কাছে দাওয়াত নিয়ে যাও, গিয়ে নম্র ভাষায় তার সঙ্গে কথা বলবে। ইন্না রাসূলা রাব্বিকা, গিয়ে বলবে আমরা তোমার পালনকর্তার রাসূল, আমরা তোমার পালনকর্তার রাসূল। যখন এই কথা বলল, কোরআনের অন্য জায়গায় আল্লাহ বলেন হযরত মুসা আলাইহিস সালাম, وقال موسى يا فرعون إني رسول رب العالمين। মুসা আলাইহিস সালাম ফেরাউনকে গিয়ে বলল, আমি হলাম বিশ্ব পালনকর্তার পক্ষ থেকে আগত রাসূল। হাকীকুন আলা আল্লাহ আকুলা আলাল্লাহি ইল্লাল হক, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সত্য এসেছে তার বিপরীতে কোনো কিছু না বলার ব্যাপারে আমি সুদৃঢ়। আল্লাহ তাআলা যে বিষয় দিয়ে আমাকে প্রেরণ করলেন, যে বিষয় দিয়ে আমাকে পাঠালেন, ওই বিষয় সম্পর্কে আমি তোমাকে কথা বলি, এই বিষয় নিয়ে আমি তোমার কাছে এসেছি। ফেরাউন বলল, ক্বালা আলাম নুরাব্বিকা ফীনা ওয়ালিদান ওয়া লাবিসতা ফীনা মিন উমরিকা সিনিন। তুমি আমার কাছে দাওয়াত নিয়ে আসলা, আমরা কি তোমাকে শিশু অবস্থায় আমাদের মধ্যে লালন পালন করিনি? জীবনের বহু বছর তুমি আমাদের কাছে কাটিয়েছ, শিশুকালে আমাদের কাছে তুমি কাটিয়েছ, জীবনের বহু বছর সময় তুমি আমাদের মধ্যে পার করেছ। মুসা আলাইহিস সালাম যখন দাওয়াত নিয়ে গেলেন, ফেরাউন বলল, আমরা কি তোমাকে শিশু অবস্থায় আমাদের মধ্যে লালন পালন করিনি? জীবনের বহু বছর আমাদের কাছে তুমি জীবন পার করেছ। আন আরসিল মানা বানি ইসরাঈল। হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেলেন। ফেরাউন বলল, শিশু অবস্থায় তোমাকে লালন পালন করলাম, জীবনের বহু বছর তুমি আমাদের কাছে কাটিয়েছ, আজকে আমার কাছে দাওয়াত নিয়ে আসলা, আল্লাহ তাআলার তাওহীদের দাওয়াত নিয়ে আসলা। আন আরসিল মানা বানি ইসরাঈল। ক্বালা আলাম নুরাব্বিকা ফীনা ওয়ালিদা ওয়া লাবিসতা ফীনা মিন উমরিকা সিনিন ওয়া ফাআলতা ফাআলাতাকাল্লাতী ফাআলতা ওয়া আনতা মিনাল কাফিরিন। ফেরাউন বলল, তুমি যা করবার করেছ, তুমি একটা অকৃতজ্ঞ কাফের। আচ্ছা, শেষ করে দিচ্ছি।